রাতের তারা যে ঝলকাতেই থাকে, কতদিন ধরে যে মনটা ধরেছি তোর জন্য, তোরই জন্য, তোর জন্য। আমার সোনা, আজ মন খুলে তুই খাবার খা। আর সেটা কি আনন্দে কাকা? আমার সোনা, ভালোবাসার ময়দানে যে তোকে পতাকা পরতে হবে। কিন্তু কাকা, তুমি কি করে জানলে যে আমি কাউকে ভালোবেসে ফেলেছি? সোনা আমার, চিকির খাম দেখে যে ভেতরে কি আছে সেটা যে বুঝতে পারি আমি। তো কাকা, কাল আমাকে খুব সকালে তুলে দিও তুমি। আমাকে একটু বেরোতে হবে। হ্যাঁ, আমি জানি সকালে তোমায় একটু বেরোতে হবে। আমি তোমায় সকালে তাড়াতাড়ি তুলে দেব আর চাও খাইয়ে দেব, সঙ্গে আমিও খেয়ে নেব। ঠিক আছে কাকা। আরে বাবা, বাবা কোনো তীর মারতে পারলো না আর ছেলে তো বন্দুকবাজ হয়ে গেছে। এসে গেছো আমার সোনা। আরে কাকা, আপনি? আমার সোনা, যখন আমি তোমার বয়সে ছিলাম, আমিও যে তোমার মতো অনেক ভালোবাসার কবাডি খেলেছিলাম, কিন্তু সবসময় যে আমি ফ্লপ হয়ে গেছিলাম। কেননা আমি একলাই ভালোবেসেছিলাম। কথায় বলে, ভালোবাসা যদি দুজনের থাকে তবে মজা আসে, আর যদি ভালোবাসা একতরফে হয় তাহলে শাস্তি হয়। আর আজ পর্যন্ত এই শাস্তি আমি ভোগ করে যাচ্ছি। এখনো পর্যন্ত আইবুড়ো আছি। বেচারা আমি, দুনিয়া আমাকে মেরেছে। কিন্তু আমি চাই না এটা যাতে তোমার জীবনে এমন হয়। আর ভালোবাসার রাস্তায় তখনই তুমি এগোতে পারবে যদি ওই দিক থেকে তোমার জন্য ভালোবাসা এগিয়ে আসে, নয়তো পেছনে হেঁকে যেও, বুঝলে? আর এখন তুমি শুয়ে পড়ো, অনেক রাত্রি হয়ে গেছে তো, বুঝলে? গুড নাইট। গুড নাইট কাকা। শ্বেতা, এখন আমি আসছি। এত তাড়াতাড়ি? আরে বাড়িতে কাকা অপেক্ষা করবে আমার। ঠিক আছে, এখন আমি আসছি। আবার কবে দেখা করবে? কাল। ওকে, বাই বাই। সকাল থেকে হয়ে গেল দুপুর, যে দুপুর গড়িয়ে হয়ে গেল সন্ধ্যা, সন্ধ্যার পরে চলে এলো রাত্রি। এখনো পর্যন্ত ছোট মালিক খবর নেই কোনো। কোথায় আছে, কি করছে এখন? কাকা, আমি এসে গেছি। ছোট মালিক, তুমি এসে গেছো? আপনি সকালবেলা জল খাবার না খেয়ে কোথায় চলে গেলেন? আরে কোথাও নয় কাকা, আমি এমনি একটু বেরিয়েছিলাম। আরে ঘোরাফেরা খুব ভালো কথা, কিন্তু পেটে খাবার দেওয়া তো ভালো কথা হবে না? দেখো, তুমি একটা বয়সের ছেলে, কিন্তু খেয়ে দে করো আনন্দ, বাঁশি বাজায় পরমানন্দ। তো এখন খাবার খাওয়া। আরে না কাকা, আমার একদম খিদে নেই। আরে খিদে পাইনি? অদ্ভুত ব্যাপার। আরে ভেতরে যাও, দুধ রাখা আছে, দুধ খাও আর শুয়ে পড়ো। ঠিক আছে কাকা। কি দিনকাল এসে গেল।
আজকালকার ছেলেপুলেরা পেট ভরে খাবারটাও খায় না, আর এদের না খাবারগুলো খেয়ে খেয়ে আমার একেবারে পেট একেবারে ফুলে হাঁড়ির মতো হয়ে গেল যে। ছোট্ট সরকার, আপনার চা। থ্যাংক ইউ কাকা। এবার এটা বলো যে তুমি জল খাবারটা কি খাবে? কিছু একটা করো না কাকা। ঠিক আছে। হ্যাঁ, তুই আবার কে এলো? আরে সোফিয়া মা, হঠাৎ করে এখানে? হ্যাঁ কাকা, একটা বিশেষ কাজে আমি এখানে এসেছি। আরে কি জরুরি কাজ, আমিও তো একটু শুনি। প্রথমে এটা বলুন, সমীর কোথায়? সমীর ওই দেখো চা খাচ্ছে। হ্যাঁ, দেখা করে আসছি। আরে বাবা কে? হাই সমীর। ও হাই। আরে হঠাৎ করে এখানে? হ্যাঁ বন্ধু, তোমার কথা খুব মনে হচ্ছিল, তাই আমি এখানে চলে এসেছি। ভাবলাম এই অজুহাতে তোমার সাথে দেখা আর হয়ে তোমার যাবে। কলেজ? যখন তোমার কলেজ বন্ধ, তাহলে আমার কলেজ কিভাবে ওপেন থাকবে? তুমি তো এখানে ছুটি কাটাতে চলে এসেছো। আরে হ্যাঁ, সরি, আমি তো ভুলেই গিয়েছিলাম। সোফিয়া মা, একদম গরম চা তোমার। থ্যাংক ইউ কাকা। আচ্ছা সমীর বাবা, আমি একটু বাজার থেকে ঘুরে আসছি। ঠিক আছে কাকা। হুম। হ্যাঁ, হুম, কি দেখছো? যেটা আমি দেখছি সেটা তো তুমি বুঝতেই পারো না। কোথায় যাচ্ছো? আর একটু কাজের জন্য বাইরে যাচ্ছি, এর মধ্যে তুমি ফ্রেশ হয়ে যাও, ওকে? আমার মনের কথা তো বোঝেই না, কে জানে কোথায় চলে গেল। আমি এটা বুঝতে পারছি না একদম, এত সময় হয়ে গেল আর সমীর এতক্ষণে বাড়ি এলো না। কোথায় গেছে সমীর কাকা? আরে মা, তুই কতক্ষণ অপেক্ষা করবি? তুই খাবার খেয়ে নে, এখনই চলে আসবে। আমি খাবো না কাকা। এক তো আমি এত দূর থেকে ওর জন্য এখানে এসেছি, আর ওর তো কোনো চিন্তাই নেই। আমি শুতে যাচ্ছি, গুড নাইট। এই সমীর এতক্ষণে এলো না কেন? হ্যাঁ, আরে সমীর বাবা, তুই কোথায় চলে গিয়েছিলি? কাকা, সোফিয়া কোথায়? আরে তোর জন্য অপেক্ষা করে কিছু না খেয়ে, একদম কিছু না খেয়ে শুতে চলে গেল, আর ও খুব রেগে আছে কিন্তু। আচ্ছা ঠিক আছে, ওকে আমি এখনই খাওয়াচ্ছি। যাও, এখনই যাও। হ্যাঁ। এই ভালোবাসা একটা অদ্ভুত জিনিস, কখনো খুশি, কখনো দুঃখ, কখনো হুইস্কি, কখনো রাম। সোফিয়া, খুব রেগে আছো তুমি? আরে বাবা সরি, একটু খেয়ে নাও। হ্যাঁ, আমার হাতে প্লিজ। আচ্ছা সোফিয়া, আমি আসছি এখন। গুড নাইট। কিন্তু কিন্তু আমার তোমার সাথে কিছু কথা আছে। তা কাল সকালে করব, ঠিক আছে? গুড নাইট। সুমির হঠাৎ করে বদলে গেছে,
আগে আমার সাথে কত কথা বলতো। ও গড, জানি না কি হয়েছে ওর সাথে। দিন যে হলো আরে দাঁড়াও, দাঁড়াও, কতবার দাঁড়াও। দেখলাম। এখানে দাঁড়াও, হ্যাঁ। ক টাকা হলো দাদা? আবার কে এলো? মনে হচ্ছে নিশা এসে গেছে, তাই না সমীর? আরে নমস্কার রঞ্জিত বাবু। হ্যাঁ, নমস্কার। নমস্কার। আর কেমন আছেন ফার্স্ট জ্যাঠা? ক্লাস। তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি। ইউ আর ওয়েলকাম, কাম অন। আছি। কি ব্যাপার, হ্যাঁ। আরে লাল 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 খেলবো আবির দুজনে, সবাই মিলে খেলবো। হা হা চলো 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 খেলবো আবির, খেলবো আবির, খেলবো আবির আমরা। আরে কাকা, যদি এরকমই হয় তাহলে আমরা খুব মজা করব। আরে খুব আনন্দ হবে। দাদা, আপনার বিজনেস কেমন চলছে? এখন ঠিকঠাক চলছে। নিশা, কালকের পার্টি দেখো, একদম জমজমাট হবে। আচ্ছা, কেন? কোনো স্পেশাল ব্যাপার নাকি? বিশেষ তো নিশ্চয়ই হবে, কারণ এই পার্টিতে আমি একজনকে বিশেষ কিছু দিতে চাই। কাকে, সোফিয়া? আর কি দিতে চলেছো? সেটা তো পার্টিতেই জানা যাবে। এটা তো পার্টির সময় জানা যাবে রঞ্জিত দাদা, এখন জিজ্ঞেস করবেন না। ঠিক আছে, এখন জিজ্ঞেস করছি না। আমিও রঞ্জিতকে অনেক বড় গিফট দেব, হ্যাঁ? সারপ্রাইজ গিফট, আচ্ছা, সারপ্রাইজ গিফট। সেটা কি? যেটা আজ পর্যন্ত কেউ একে দেয়নি। কিন্তু আমি একে আশীর্বাদ দেব, অখণ্ড সৌভাগ্যবতী ভব। তার মানে কি কাকা? একে নয়, এর হবু ধরমপত্নীকে। কি কাকা, যা তা বলছেন আপনি? ঠিক আছে, ওসব ছাড়ো। এখন ঘুম পাচ্ছে, চলো শুয়ে পড়ি গিয়ে। চলো। হ্যাঁ, good night. সুখে থাকো তোমরা, কাকা। বেঁচে থাকো তোমরা, আরে একটু বলো তো তুমি। বেঁচে থাকো তোমরা, সুখে থাকো তোমরা, আনন্দে থাকো তোমরা। ভারী অদ্ভুত লোক তুমি। তুমি এভাবে কেন বলছো? ও তোমার অপেক্ষা করছে না? কে? নিশা। আরে বাবা রে, আমি তো ভুলে গিয়েছিলাম। হুম, আচ্ছা ঠিক আছে, আমি আসছি এখন। কালকে দেখা হবে, ঠিক আছে? বাই বাই। বাই। সমীর, হুম? এত সকাল সকাল কোথায় চলে যাও তুমি? আর এত রাত্রিরে আসো? কোথাও নয় নেশা, একটু দূরে গিয়েছিলাম, এই জন্য লেট হয়ে গেছি। ঠিক আছে, কিন্তু আমারও একটু খেয়াল রাখো। আমি তোমার কত খেয়াল রাখি। হুঁ, আর তুমি আমার খেয়ালই রাখো না। রাখবো রাখবো, তোমাকেও যত্ন করব। সত্যি? হ্যাঁ বাবা, সত্যি। হুম। ঠিক আছে। বাই। দিন যে এত গেল জোরে খিদে পেয়েছে, কাকা সন্ধ্যা কোনো খাবার হলো আনেনি। এই যে কাকা এসে দাও গেছে। কাকা দাও। ছোট কাকা। মালিক, আপনার জন্য গরম গরম লুচি। বাহ, বাহ, বাহ। আরে রঞ্জিত বাবু, হ্যাঁ? আপনিও নিন, আপনার জন্যও আছে। আরে কাকা, আমার জন্য কি এনেছো? আরে নিশা দেবী, আপনার এই ভরা যৌবন দেখে আপনি এটা খান, ব্রেড উইদাউট বাটার। ও, থ্যাংক ইউ কাকা। হ্যালো, হ্যাঁ নমস্কার, আমি ঠিক আছি। এটা দাও। হ্যাঁ, খুব ভালো, সবকিছু গোছগাছ চলছে। ওকে। হুম। হ্যালো হ্যালো, হ্যাঁ কাকি, কেমন আছেন আপনি? আপনি কবে আসছেন? হোয়াট? আপনি আসছেন না? কি হ্যালো হ্যালো কি হয়েছে? কি জানি? হ্যালো, কি হলো? কি আঙ্কেল আসছে না? আসছেন না? কিন্তু আঙ্কেল আন্টি না এলে তো একদমই মজা হবে না। হুম,
ঠিক আছে, আমি তাহলে দাদা, গিয়ে নিয়ে তুমি- আসি না। আরে দাঁড়ান রঞ্জিত বাবু, আপনি আমাদের বড় মালিককে জানেন না। যেটা উনি বলেন সেটা করেন না উনি, তাই নাকি? আর যেটা করেন সেটা বলেন না মুখে। এটা একেবারে সত্যি কথা। ওই দেখো এসে গেছে বড় মালিক। নমস্কার আঙ্কেল। বাবা আপনি আরে নিশা, দিদিমণি, একে দেখে বুঝতে পারছেন না কেমন আছে ও? আরে কাকা কেন নজর লাগাচ্ছ ওকে? আরে আমি তো কারোর উপর নজর দিতেই পারবো না, আমার নজরকে তো আমার চশমাই আটকে দেয়। কি কাকা? আচ্ছা রঞ্জিত। হ্যাঁ আঙ্কেল, তোমরা সবাই মার্কেটে গিয়ে জন্মদিনের সব জিনিসপত্র নিয়ে এসো। ঠিক আছে, এতে সবকিছু লেখা আছে। ওকে, ঠিক আছে। চল ভাই সমীর। না, আমি যাব না। আরে কেন যাবে না বাবু? সমীর চলো না। আমি যাব না বললাম তো। কিন্তু সমীরকে ছেড়ে দাও, তোমরা সবাই মিলে ভালো করে সব শপিং করে নিয়ে এসো। কোনো কিছু যেন ভুলো না। ওকে আঙ্কেল। ঠিক আছে, যাও। ওকে আঙ্কেল, চলো। ঠিক আছে, নিশা চলে যাও, যাও তাড়াতাড়ি যাও। সমীর তুমি কোথায় চললে বাবু? আমরা এক্ষুনি এলাম আর তুমি বেরিয়ে যাচ্ছ। আরে যাও, ওকে যেতে দাও, ও অনেক বড় হয়েছে, একেবারে চিন্তা ভিন্তা করো না তুমি। যা যা, তুই এখন যা। কি হয়েছে ওর? আরে ইয়াং বয়সে এসব একটু হয়। হ্যাঁ, এই সমীর এখনো এলো না, কি যে হলো? আরে বাবা চলে আসবে, ও এখন বড় হয়েছে, তুমি কেন এত চিন্তা করছো বলো তো? তুমি না যা কিছু বলো। আরে তুমি তো রেগে গেলে। মালিক, গরম গরম চায় শুধু আপনার জন্য। চা থেকে মনের উৎসাহটা বাড়ে, আর বাহ, মনের বাহ, বাহ। বসন্ত যেন ছেয়ে যায় একেবারে। বাবা, বাবা। দারুণ। দারুণ। মালিক, দুপুরে কি খাবার বানাবো? আরে যা ইচ্ছে বানাও, কোনো অসুবিধা নেই। ভেজিটেবল পোলাও বানাবো? চলবে চলবে। বানাও। হ্যাঁ? উ। চল, আজ বাবার সঙ্গে দেখা করেছি তোমাকে। আচ্ছা। আজ সকালেই উনি এসেছে, তোমাকে দেখে ঠিক খুব আছে। আনন্দ পাবেন। মালিক, এসে গেছে আপনার দুধ। ছোট মালিক একটা সুন্দরী মেয়েকে নিয়ে আসছে বাড়িতে। ওহো, তাই আচ্ছা। নাকি? ঠিক আছে, তুমি যাও যাও। আগে আগে। শালিনী, এই মেয়েটা ওর সাথে কে বলো তো? আমি জানি না, আমি কথা বলছি, তুমি চুপ এসো। থাকো। মাম্মি, হ্যাঁ এর নাম শীতল। নমস্কার। হ্যাঁ নমস্কার। নমস্কার, এসো বসো। সুখে থাকো সুখে থাকো। মাম্মি, আপনাদের সঙ্গে আমার কিছু কথা বলার আছে। আমি জানি তুই কি বলতে চাস। আরে বাবা, সমীর যেটা বলতে চায় সেটা তো একবার শোনো। আমি জানি ও কি বলতে চায়। কি শোনা, কবে তোমার বাবা মার সাথে দেখা করাচ্ছ? হ্যাঁ। হ্যাঁ, মাম্মি, শীতলের এই দুনিয়াতে কেউ নেই। হুম? কোনো ব্যাপার না বাবু, আমরা তো আছি না। হুম। সমীর, তোমার সঙ্গে আমি কিছু বলতে চাই। এখন না সমীর, প্রথমে তুমি ওকে বাড়ি পৌঁছে দাও। যাও শোনা, ও তোমাকে বাড়িতে ছেড়ে চলো দেবে। শীতল, তোমায় বাড়ি ছেড়ে আসছি আমি। নমস্কার। 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 হ্যাঁ, তুমি ওই মেয়েটার সঙ্গে কি কথা বলছিলে? আমি কোনো উল্টো পাল্টা বলছিলাম না, কিন্তু তুমি তো কোনো কথা বুঝতেই চাও না। একটু তো বোঝার চেষ্টা করো। আমি তো শুধু এটাই বোঝার চেষ্টা করছি, সমীর যেটা চায় সেটা যেন কোনোভাবেই সম্ভব না হয়। সেটা হবে না, আর সেটা আমি হতেও দেব না। কিন্তু তুমি কোনো চিন্তা করো না, আমি সব ঠিক করে দেব। হুম। সমীর সোনা, এদিকে এসো। সমীর সোনা, এখন আমি তোমাকে যা বলতে যাচ্ছি মন দিয়ে শোনো। তোমার বিয়ে শীতলের সাথে হতে পারে না। কিন্তু মা, আপনি তো। দেখো বাবু, নিশার বাবা মরে যাওয়ার আগে তোমার বাবাকে কথা দিয়েছিল যে তোমার বিয়ে নিশার সাথেই হবে। কিন্তু মা, আপনি শীতলের সামনে বলছিলেন যে আমার বিয়ে শীতলের সঙ্গেই হবে। দেখো বাবু, আমি এই জন্য বলেছিলাম যে আমি চাইছিলাম না ও আঘাত পাক। কিন্তু আমি শীতলকে ভালোবাসি, আর আমি ওকেই বিয়ে করতে চাইছি। ভালোবাসা ভালোবাসা ভালোবাসা, তোর মা তো বলেছে যে তোর বিয়েটা শীতলের সঙ্গে একেবারেই সম্ভব না, একেবারেই সম্ভব না। তোর বিয়েটা হবে শুধুমাত্র শুধুমাত্র নিশার সাথে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তুই ভেতরে যা, ভেতরে যা। ওর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আরে তুমি শান্ত হও। ভালোবাসা এমন এক জিনিস যা জোর করে আসে না, আর ইচ্ছে করে তাড়ানোও যায় না। কাকা,
ছোট মালিক, আপনি এত রাতে আপনি কোথা থেকে আসছেন? কাকা, বাবা কিছু বলছিলেন? আরে উনি তো অনেক কিছুই বলছেন। পুরো ব্যাপারটা তোমার মাই সামলে নিয়েছেন, নয়তো বড় মালিক তোমার একেবারে ঝামেলা করে দিত। একটা কাজ করো, তোমার ঘরে আমি দুধের গ্লাসটা রেখে এসেছি, ওটা খেয়ে নিয়ে তুমি শুয়ে পড়ো। হ্যাঁ ঠিক আছে কাকা। আরে চুপচাপ যাও। হ্যাঁ। আমিও শুয়ে পড়ি বাবা, খুব ঘুম পাচ্ছে আমার। আরে চলো, শপিং তো হয়ে গেল। আঙ্কেল মনে হয় ওয়েট করছে আমাদের জন্য। হ্যালো আন্টি। হ্যালো সোনা, এসে গেছো তোমরা সবাই? চলো। সব শপিং টপিং হয়েছে তো? কিছু বলনি তো তোমরা? না আঙ্কেল, সব নিয়ে এসেছি। আরে ভেরি হ্যাঁ গুড। নিশা, আমি তোমাকে যা আনতে বলেছিলাম সেসব নিয়ে এসেছো তো? হ্যাঁ আন্টি, আপনি চিন্তা করবেন না, আমি সব জিনিস নিয়ে এসেছি। আন্টি এবারে জন্মদিন এত জমজমাট হবে যে সবাই দেখতেই থাকবে। আর সমীর, তুমি জানো এবার আমরা পুরো ব্যবস্থা করেছি। আরে বাবু, তুমি কোথায় যাচ্ছো? তোমার পার্টির ব্যাপারে কথা হচ্ছে। হ্যাঁ, সমীর, কি হয়েছে কাকিমা? হ্যাঁ, আরে কি ব্যাপার আন্টি? সমীরের মুড এত খারাপ কেন? জানি না সোনা, জানি না। একমাত্র ছেলে এরকমই হয়। তুমি আবার কি ভাবছো ওর ব্যাপারে? আমি এখন এটাই ভাবছি যে এই সময় এই ছেলেটা কোথায় গেল। আন্টি চিন্তা করবেন না, সবকিছু ঠিক হয়ে যাবে। আচ্ছা শালিনী, আমি একটা জরুরি কাজে শহরে যাচ্ছি। এমন কি জরুরি কাজ এসে গেল? আরে বাবা, মেয়ে তার কল এসেছিল যে হ্যাঁ? কিছু জরুরি কাগজপত্রের সাইন করতে হবে। তাহলে ঠিক আছে, আমিও তোমার সাথে যাচ্ছি। এই দেখো, তুমি কোর্টে গিয়ে কি করবে? হ্যাঁ, দিদিমণি, আপনি কোর্টে যাবেন? ডিভোর্স নেওয়ার ইচ্ছে আছে নাকি? হ্যাঁ। কাকা, কি বলছেন আপনি? চুপ করুন। আর তোমরা হাসছো কেন? আর তোমার তো সবকিছুতেই মজা মনে হয়। আন্টি, আঙ্কেল তো সবসময় মজাদার কথা বলেন। শালিনী, বলো। সমীরকে দেখতে পাচ্ছি না কেন আমি? মালিক, ছোট মালিক সকাল সকাল কোথায় জানি না কোথায় চলে গেছে। কাকা, সমীর কিছু বলেছে যে ও কোথায় গেছে? কথা তো অনেক কিছুই বলেছে, কিন্তু এটা বলেনি কোথায় যাচ্ছে এখন। দেখো শালিনী, সমীর এইসব ব্যাপার স্যাপার আমার একেবারেই ভালো লাগে না। আর আমি তুমি তো তোমার কাজের জন্য শহরে যাচ্ছ, তোমার কাজ করো না ঠিক করে, সব ঠিক হয়ে যাবে। এত আপসেট কেন হয়ে যাও তুমি? কেন মুড খারাপ করে ফেলো তুমি? হ্যাঁ আঙ্কেল, আন্টি একদম ঠিক বলছে, আপনি নিজের হ্যাঁ। মুড একদম খারাপ করবেন না। আর কি? তুই কিছু জানিস না মা। চলুন আমরা শহরে যাই, আমি ওখানে শপিংও করে নেব আর তুমি তোমার কোর্টের কাজ করে নিও। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ। চলো। আরে হ্যাঁ বাচ্চারা, যদি আমরা কাল সন্ধ্যের মধ্যে না ফিরি তাহলে একদম চিন্তা করো না, পরশু সকালে তো এসেই যাব। নিজেদের খেয়াল রেখো আর একদম আরামে আগে, থাকবে। আগে। কাকা সবার খেয়াল রাখবে। একদম খেয়াল হ্যাঁ, একদম। রাখবো। ঠিক শুধু আছে? বসে বসে চলো, যেন আবার গান গেও না, সবার খেয়াল রেখো। চলো। ওকে, চলো, বাই। তাড়াতাড়ি চলো, পার্স নিয়ে নি। বাই বাবু, বাই। আরে ভাই, সমীর গেল কোথায়? আরে তুমি এত চিন্তা করছো কেন? গেছে বোধহয় এখানে কোথাও। আমি কিন্তু জানি, কিন্তু বলবো না তোমাদের, তোমাদের চিন্তায় ফেলবো। জ্যাঠা, বলো না কোথায় সমীর? যদি বলে দি তাহলে ব্যাপারটা একেবারে খুলে যাবে, ব্যাপারটা খুলে যাবে। বলে দাও না কাকা, আমরা কত চিন্তায় রয়েছি। আর আমি বললাম না, যদি আমি বলে দি ব্যাপারটা খুলে যাবে, ব্যাপারটা খুলে যাবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, খুলে যাবে। কাকা কিচ্ছু বলবে না, আমাদেরই কিছু করতে হবে। চলো আমরা যাই। হ্যাঁ, হ্যাঁ, চলো, 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 চলো। আমরা আরে গিয়ে রাখো, দেখি। কাকা। জ্যাঠা, তোমরা আসছি নিজেরাই তাহলে। খুঁজে বেড়াও, কিন্তু আমি সবটাই জানি ও কার পেছনে ঘুরে বেড়াচ্ছে। আজকে তো একেবারে নেশাটা চড়ছেই না। কি করে মজা হবে? না খাওয়ার জন্য চিকেন আছে, না ডিম আছে, কিছুই তো নেই। হুঁ? হুঁ?
এত নেশা চড়েছে যে নেশার করে আঙ্কেল আন্টিকে কি বলে দিলাম। হুম হুম? ঠিক আছে, উঠি। নেশা হয়ে গেছে আমার। রিক্সা দাঁড় করাও। ব্যাস ব্যাস ব্যাস, এখানে ব্যাস। কত হলো? এই নাও, এই নাও। নমস্কার মালিক। আরে, নমস্কার, দিদিমণি। আরে নমস্কার নমস্কার, এই ধরো। হ্যাঁ। আরে সবাই কোথায় গেল, দেখা যাচ্ছে না? আরে দিদিমণি, সবাই ভেতরেই আছে, নিজেদের মধ্যে আনন্দ করে বেড়াচ্ছে। এই, ছি 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 ছি, কি একটা বাজে গন্ধ। আরে কেউ পায়খানা যায়নি, গল্প করছে নিজেদের মধ্যে। কথাবার্তা বলছে। আচ্ছা কাকা, একটা কাজ করো, আমরা এখানে বসছি আর সবাইকে এখানে ডেকে নিয়ে এসো, হ্যাঁ আর আমাদের দুজনের জন্য গরম গরম চা। হ্যাঁ, আদা একদম। দিয়ে তো মালিক, এখনই আমি আনছি, এখনই আরে ওই জিনিসগুলো তো নিয়ে যাও কাকা। সবাইকে। আরে কাকা, তুমি কি ভাবছো? মালিক, দুজন তো বাড়িতে নেই, কারা দুজন? হ্যাঁ, নিশা আর সোফিয়া। ও, ঠিক আছে, যারা আছে তাদের পাঠাও, হ্যাঁ, আর আমাদের জন্য দুটো কড়া করে চা। এখনই আনছি মালিক। এই সোফিয়া আর নিশা কোথায় চলে গেল? নমস্কার 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 নমস্কার। হ্যাঁ, নমস্কার নমস্কার। নমস্কার। আরে মা, অনেক শপিং করেছো তো। আরে সমীর, যখন আন্টি শপিং করতে যান গোটা মার্কেটটাই তুলে নিয়ে আসে একেবারে, তাই না? আমি ঠিক বললাম তো? হ্যাঁ, ঠিক বলেছো তুমি। যদি ও একবার চাইতো তাহলে গোটা মার্কেটটা কিনে নিয়ে আসতো। ব্যাস, তোমার তো সবসময় সুযোগ চাই আমাকে কিছু বলার, ব্যাস। আরে না না না, সেরকম ব্যাপার না, এটাই তো সত্যি। আপনারা খুব তাড়াতাড়ি ঝগড়া করতে পারেন। আরে ওসব ছাড়ো, বলো নিশা আর সুফিয়া কোথায়? আরে সমীরের জন্য ওরা কিছু কিনতে গেছে। কি নিতে গেছে? আন্টি ওই গিফট টিফট হবে হয়তো। গরম গরম চা, শুধু আপনাদের নিয়ে এসো। দুজনের জন্য। কাকা, দিদিমণি, আজ খাবার কি এই বানাবো নাও। বলুন? কিছু একটা বানিয়ে নাও কাকা। শুধু নিজেকে ঢেলে দিও না। কি মালিক, আপনি সব রকম মজা করেন। চলো রঞ্জিত দাদা, যে কাজগুলো বাকি আছে সেগুলো আমরা করে নিই। ঠিক আছে আঙ্কেল আন্টি, আমরা তাহলে এখন আসছি। ঠিক আছে, জন্মদিনের অনেক গোছগাছ বাকি। ঠিক আছে, যাও, আসছি। শালিনী, হুম সমীরের বার্থডে একবার হয়ে গেলে হুম তারপরে বিয়ের জন্য প্রস্তুতি নেওয়া যাবে। আরে ওসব সব কিছু হয়ে যাবে, তুমি এত চিন্তা করো কেন বলো তো? ছাড়ো তো, চা খাও। সমীরের কামরা থেকে বেরোলো, এত রাতে এখানে সোফিয়া কি করছিল? না, আমার সমীরকে আমার কাছ থেকে কেউ নিতে পারবে না। সমীর শুধু আমার, শুধু আমার। সমীর শুধু আমাকে ভালোবাসে।
হ্যাঁ ইন্সপেক্টর বাবু, আমার ফার্ম হাউসে একটা মার্ডার হয়েছে, আপনি তাড়াতাড়ি প্লিজ চলে আসুন। ওকে সাহেব, থ্যাংক ইউ। কাকা, আগে যতক্ষণ না ইন্সপেক্টর বাবু এখানে আসছেন ততক্ষণ এখান থেকে কেউ বাইরে বেরোবে না। মালিক, আপনি একদম চিন্তা করবেন না। যতক্ষণ না ইন্সপেক্টর সাহেব এখানে আসছেন ততক্ষণ আমি এখান থেকে একটা পায়রা একটা কাককে উঠতে দেব না। ঠিক আছে কাকা, খেয়াল রেখো তুমি। আজ্ঞে মালিক। কেউ এখান থেকে বেরোবে না, বুঝতে পারলে? কাপু সাহেব, হ্যাঁ? আসুন ইন্সপেক্টর বাবু। কার মার্ডার হয়েছে? লাশ কোথায়? সোফিয়ার মার্ডার হয়েছে। সোফিয়া? সুইমিং পুলে আছে লাশ। আচ্ছা কাবু সাহেব, এই লাশটা প্রথমে কে দেখেছিল? আমার ওয়াইফ দেখেছিলেন। আপনার স্ত্রী? ঠিক আছে, এখানেই মার্ডার হয়েছে। চারদিক দেখো। এই লাশটাকে প্রথমে আপনি দেখেছিলেন? হ্যাঁ, আমি দেখেছি। ব্যাপারটা হলো যে আমি সকাল সকাল এখানে হাঁটছিলাম, হঠাৎ করে আমার নজরটা সুইমিং পুলের দিকে গেল। সোফিয়ার লাশটা এখানে দেখতে পেলাম। ওকে, ইন্সপেক্টর ওকে। সাহেব, আমি এত ভয় পেয়ে গেছিলাম যে আমি একদম চিৎকার দিয়ে উঠলাম। কাপুর সাহেব, কাকা, সমীর সবাইকে ডেকে ঠিক আনলাম। আছে। আমি খুব ভয় পেয়ে গেছিলাম। আর কি দেখেছিলেন আপনি? আর তো কিছু দেখিনি আমি, আর কিছু না। চলো। চলো চলো চলো। সরি কাপুর সাহেব, একটা ব্যাপারের জন্য ক্ষমা চাইছি। আচ্ছা এটা বলুন, সোফিয়াকে এই বাড়িতে শেষবার কে দেখেছিল? আরে কি বলবো ইন্সপেক্টর বাবু, রাতে আমরা সবাই একসঙ্গে খাবার খেয়েছিলাম, তারপর যে যার ঘরে ঘুমোতে চলে যায়। তারপরে কি ঘটেছিল কিছু বলতে পারবো না। ও, আপনি কে? রঞ্জিত, আমার নাম হলো রঞ্জিত। আমি এখানে আমার বোনের বিয়ের জন্য এসেছি। বোনের বিয়ে? হ্যাঁ, আমার বোনের বিয়ে। ইন্সপেক্টর বাবু, এই হলো আমার বোন নিশা। ঠিক আছে। আপনার নাম? ও আপনি চুপ করে আছেন কেন? আমি কাল অনেক রাতে বাড়ি ফিরেছি ওকে। আর এসে আমার ঘরে শুয়ে পড়েছি, এই জন্য আমি কাউকে দেখিনি। অনেক রাত মানে কটার সময়? তা প্রায় অনেক ও নিশা, তোমার কি হয়েছে? আরে আপনি কাঁদছেন কেন? আপনি ঘাবড়াচ্ছেন কেন? ওরা একে অপরের বন্ধু ছিল। আপনি কি জানেন সোফিয়া সম্বন্ধে? আমি হ্যাঁ, আমি আপনাকে জিজ্ঞেস করছি। বল না বোন। রাত 2টোর সময়, রাতে 2টোর সময়? কোথায়? রাত্রি 2টোর সময় সমীরের কামরা থেকে বেরোতে দেখেছিলাম। এত রাতে তুমি ওখানে কি করছিলে? স্যার, আমি জল খেতে উঠেছিলাম। সোফিয়া আপনার ঘরে এসেছিল? না, আমি জানি না। কিন্তু নিশা তো বলছে কাল রাত্রে আপনার ঘরের থেকে সোফিয়া বেরোচ্ছিল। সোফি আমার ঘরে এসেছিল কি না এটা তো আমি জানি না। নিশা যদি দেখে থাকে তাহলে হতে পারে যে সোফি আমার ঘরে এসেছিল হয়তো, কিন্তু আমি তো ঘুমোচ্ছিলাম। আচ্ছা নিশা দেবী, আমায় একটা কথা বলুন। ঠিক আছে ইন্সপেক্টর বাবু, বাকি তদন্ত আপনি পরে করে নেবেন, কারণ মেয়েটা এখন অনেক ঘাবড়ে আছে। আচ্ছা কাপুর সাহেব,
আমি আসছি এখন। ওকে। যদি আবার এনকোয়ারির জন্য আসতে হয় আমাকে, হুম, তাহলে আবার কিন্তু আমি আসবো। চলবে চলবে। আমার এখানে আর একদম মন লাগছে না। চলো না মুম্বাইয়ে ফিরে যাই আবার। আঙ্কেল, আরে শালিনী, যতক্ষণ না তদন্ত কমপ্লিট হচ্ছে আমরা এখান থেকে যেতে পারবো না। হ্যাঁ সেটা তো ঠিক। তাহলে এক কাজ করি, আমরা রঞ্জিত, সমীর আর নিশাকে পাঠিয়ে দিই। ঠিক আছে আন্টি, যেমনটা আপনি বলবেন। হ্যাঁ হ্যাঁ, নিশাকে বরং মুম্বাই পাঠিয়ে দাও, ওর মনটাও ভালো হয়ে যাবে আর এই ঘটনাটা ভুলেও যাবে। হ্যাঁ একদম, কত ঘাবড়ে গেছে দেখো। সমীর সোনা, তুমিও যাওয়ার ব্যবস্থা করো। কিন্তু আমি যাব না, আপনি এদের পাঠিয়ে দিন। তবে তুই কেন যাবি না? বাবা, আমি আপনাদের ছেড়ে যেতে পারি না। তাছাড়া বাড়িতে আমার একলা ভালো লাগবে না। ঠিক আছে বাবু, তোকে যেতে হবে না। রঞ্জিত, আঙ্কেল, তুই নিশাকে পাঠানোর ব্যবস্থা কর। ঠিক আছে। হুম। সমীর, তুই কোথায় যাচ্ছিস বাবু? মাম্মি, আমি একটু পরে চলে আসছি। আরে কোথায় যাচ্ছিস তুই? আরে কথা তো শোন। তুমি কি জানো ও কোথায় যাচ্ছে? মালিক, হুম, গাড়ি এসে গেছে। আমি সমস্ত মালগুলো গাড়িতে রেখে দিয়েছি। খাওয়ার জলও রেখে দিও। আজ্ঞে মালিক। ওকে। আরে আমার সোনা, কাঁদিস না। চুপ চুপ চুপ। রঞ্জিত, কিচ্ছু হবে আগে না। পৌঁছে গিয়ে সব আমাকে ভালো। ফোনটা করো। ঠিক আছে। চুপ চুপ। হুম, হ্যাঁ, হুম। চুপ ঠিক চুপ। আছে। ওকে আঙ্কেল, নমস্কার। নমস্কার। দেখো, তুমি তো আমার সাহসী বাচ্চা। নিজের খেয়াল রাখবে আর একদম কান্নাকাটি না। সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আমরা তো আবার তাড়াতাড়ি ফিরে আসবো। চুপ। হুম? হুম। চলো যাও। আচ্ছা আন্টি, নমস্কার। মা, আন্টি, যা। নমস্কার আঙ্কেল। বেঁচে থাক। হ্যাঁ। শালিনী, তুমি এত কি ভাবছো? কিছু না। শালিনী, সমীর যা কিছু করছে একেবারে ঠিক করছে না। আমার একেবারেই ভালো লাগছে না। আমিও তো রেগে আছি, কিন্তু কি করব এই ছেলেটার, বুঝতে পারছি না আমি। কি ব্যাপার সমীর, এত উদাস হয়ে বসে আছো? কিছু না। কিছু তো ব্যাপার আছে। আমি তো বললাম কিছু হয়নি। কিছু তো হয়েছে। আমি তো বললাম কিছু হয়নি। আমি তোমার চিন্তা জানি সমীর। কি? তুমি কি করে জানলে আমার চিন্তার কারণটা? জানি সমীর, তোমার বাবা চায় না না কি তোমার আমার বিয়ে হোক। কিন্তু এই কথাটা তুমি কি করে জানলে? আমাদের সম্পর্ক মনের, এই জন্য তুমি বাড়ি যাও। আমার তোমার বিয়ে নিশ্চয়ই হবে, কেউ কিছু বা করুক। কিন্তু তোমাকে আমার দিব্যি দিলাম সমীর, তুমি বাড়ি যাও, সব ঠিক হয়ে যাবে। যাও। যাও। শালিনী, হ্যাঁ, সমীর যে রাস্তায় চলছে সেটা একেবারে ভুল রাস্তা। ওকে ভালো করে বোঝাও, যদি এমন কিছু একটা করে ফেলে যাতে বংশের কলঙ্ক হয়। তুমি একদম চিন্তা করো না এই ব্যাপারটা নিয়ে। সব ঠিক হয়ে যাবে, আমি বলছি তো। ঠিক হয়ে যাবে, কিন্তু কিভাবে? একটা কথা বলি, এখানে একজন বাবা আছেন, বাস শুধু ওনার কাছে যেতে হবে। বাবা? তোমাকে কে বললো? কাকা বলল। তোমার বিশ্বাস আছে যে বাবা ঠিক করে দেবেন? হ্যাঁ, আমার পুরো বিশ্বাস আছে। উনি নিশ্চয়ই কোনো উপায় বলবেন। হুম, আমি কালই উনার কাছে যাব আর উনাকে সব ঠিক কথা আছে। বলবো। হুম। দেখবে উনি আমাদের অবশ্যই সাহায্য করবেন। এখনো অনেক রাত্রি হয়ে গেছে, তুমি শুয়ে পড়ো, সকালে কথা বলবো। ঠিক আছে। হুম।
শালিনী, হুম? সমীর কি এখন নিজের ঘরে ঘুমোচ্ছে? রাতে কটায় ফিরেছিল? আমি জানি না ও কখন এসেছে। হ্যাঁ, ও নিজের কামরায় ঘুমোচ্ছে হয়তো। হুম। হতে পারে। কাকা, আগে দিদিমণি, এদিকে আসুন। বলুন দিদিমণি। কাকা, সমীরকে উঠিয়ে দিন। ও তো কিন্তু খুব ভোরবেলা কোথাও চলে গেছে যেন। কি? দেখছো শালিনী, রাত্রির বেলা ও অনেক দেরি করে বাড়িতে ফেরে আর সকালবেলা সকাল সকাল বেরিয়ে যায়। দেখো, তুমি চিন্তা করো না, আমি তো বাবার কাছে যাচ্ছি, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে। কাকা, আমি বাবার কাছে যাচ্ছি। আগে যদি আসতে দেরি হয়ে যায় তাহলে সাহেবকে খাবার খাইয়ে দিও। মালকিন, আপনি একদম চিন্তা করবেন না। হ্যাঁ, আরে শালিনী, তুমি সাবধানে যাও, আমাকে নিয়ে টেনশন করো না, তুমি যাও তো। আমি আসছি। আগে হ্যালো, ওই শালিনী বাবার কাছে গেছে, ওকে একটু খেয়াল রেখো। ওম হ্রিং ক্রিং চামুণ্ডায় চণ্ডালায় নমঃ। বাবা, আমার সমস্যার কি হবে? বালক, তোর সব সমস্যা তাড়াতাড়ি নিস্তার হবে। বাবা, আমরা খুব অশান্তিতে আছি। দেখ বালক, আমি তোকে বললাম তো, তোর সব সমস্যার সমাধান হয়ে যাবে। তার মানে অবশ্যই হয়ে যাবে। এবার তুই যা। ঠিক আছে বাবা, যা। প্রণাম। বেঁচে থাক। প্রণাম বাবা। বেঁচে থাক মা। বল, তোর কোনো নতুন কোনো সমস্যা হয়েছে নাকি? না বাবা, আমার ছেলে একটা মেয়েকে ভালোবাসে, আর আমরা ওর বিয়ে অন্য কোথাও করাতে চাই। তার মানে তুই দুজন ভালোবাসার মানুষকে আলাদা করে দিতে চাস? না বাবা। তোর আসার আর দরকার নেই। আমি কাল নিজেই তোর বাড়িতে আসব, আর তখন কথাগুলো হবে। হ্যাঁ বাবা। তুই এখন যেতে পারিস মা। হ্যাঁ বাবা, এই দক্ষিণা। এর কোনো দরকার নেই। হ্যাঁ। ওপরওয়ালা আমাকে খুশিতে রেখেছেন, মালিক আমাকে সব দেন। তোর সব সমস্যা সমাধান হয়ে যাবে। হ্যাঁ। তুই এখন যা। বাবা প্রণাম। বেঁচে থাক। হে মালিক, আমার মালিক, সমস্যায় পীড়িত মানুষদের তুমি সাহায্য করো, তাদের মনের কষ্টকে দূর করো, সবার ইচ্ছা পূরণ করো। ভগবান, আজ অবধি আমি তোমার কাছ থেকে কিছু চাইনি। লোকেরা আমাদের ভালোবাসাকে বুঝতে পারছে না, আমাকে আর সমীরকে আলাদা করে দিতে চাইছে। ভগবান, আমি তোমার কাছ থেকে একটাই জিনিস চাই, আমার ভালোবাসা আমার থেকে দূরে না যাক, আর সমীর সর্বদার জন্য আমার হয়ে যাক, শুধু আমার। আচ্ছা শালিনী, একটা কথা বলো, নিশার কোনো খোঁজ খবর এলো? না, কোনো খবর আসেনি। কিন্তু তোমার কাছে তো কোনো ফোন আসেনি না? কোনো ফোন আসেনি এখনো। তাহলে তুমি ফোন করে নাও না। আরে শালিনী, আমি কিভাবে ফোন করতে পারি? সমীর কি আর এইসব কিছু বোঝে? তুমি সমীরের চিন্তা ছেড়ে দাও না, আমি ওকে বুঝিয়ে দেব। ঠিক আছে। আচ্ছা একটা কথা বলো, তুমি বাবার ওখানে গিয়েছিলে, কি হলো? বাবা বলল কাল উনি আসবেন এখানে। উনি বললেন কোনো চিন্তা করার কারণ নেই, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ শালিনী, সবকিছু ঠিক হয়ে গেলে নিশা এই বাড়ির বৌমা হয়ে আসবে। কত ভালোবাসে নিশা সমীরকে, কিন্তু ও তো কোনো পরোয়াই করে না। তুমি একবার ফোন লাগিয়ে দেখো না। এক মিনিট। হ্যাঁ রঞ্জিত, কেমন আছো? তোমার সঙ্গে কিছু জরুরি কথাবার্তা ছিল। কাল তুমি এখানে আসতে পারবে? হ্যাঁ। ঠিক আছে। কি বললো? রঞ্জিত এটা বলছে যে নিশা আসলে সব সময় ওর ফটোটা দেখতে থাকে। ওকে কতটা ভালোবাসে দেখো তো। আরে ভাই, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই তো এখানে দাঁড়াও। এই নাও 100 টাকা, আর পয়সা ফেরত দেওয়ার দরকার নেই। ধন্যবাদ। যাও।
আরে রঞ্জিত দাদা, আপনি? কোথায় যাচ্ছিস? কিছু না, একটু কাজে বেরোচ্ছি। আপনি মা বাবার সঙ্গে কথা বলুন, আমি একটু পরে চলে আসবো। আরে ভাই একটু দাঁড়া, কোথায় যাচ্ছিস? এত তাড়া কিসের বল? অনেকদিন পরে এলাম, চল তোর সঙ্গে একটু কথা বলি। নিশা আর তোর বিয়ের ব্যাপারে একটু কথা বলার ছিল। রঞ্জিত দা, আমি আপনাকে আগেই বলেছিলাম যে আমি নিশাকে বিয়ে করতে পারবো না। হ্যাঁ? বিয়ে করতে পারবি না কেন? আমার বোন কি খারাপ দেখতে যে ওকে বিয়ে করতে পারবি না তুই? সমস্যা কিছু নয়, আমি ওকে বিয়ে করতে চাই না। যদি তাই হয় তাহলে ওকে বিয়ে করতে কেন চাস না তুই? কারণ আমি নিশাকে ভালোবাসি না। কারণ নেশা তোকে খুব ভালোবাসে আর ও তোকেই বিয়ে করতে চায়। তুই যদি আমার বোনকে বিয়ে না করিস না, তাহলে যাকে তুই ভালোবাসিস তার জীবনটা ছাড়খাড় করে দেবো, বুঝতে পারলি? যদি শীতলের কিছু হয়ে যায় না, তাহলে দেখবে আমি কি করতে পারি। সমীর, আমার বোনের যদি কিছু হয়ে যায় তাহলে কিন্তু তোর জীবনটা শেষ করে দেবো। আরে কি হয়েছে? কাউকে খুশিতে থাকতে দেবো না, কথাটা মাথায় রাখিস। কি হয়েছে রঞ্জিত? তোমরা দুজন লড়াই করছো কেন? আঙ্কেল, ওর মাথার মধ্যে শুধু শীতল 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 ভরে আছে। সমীর, সমীর, তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে বাবা। না আঙ্কেল, আমি এখন যাচ্ছি। আমি অনেক আনন্দে এখানে এসেছিলাম, কিন্তু এখন আমি... রঞ্জিত, তুমি এসব কথা একদম চিন্তা করো না। নিশা এই ঘরের বউ হবে। না আন্টি, এখন আমি যাচ্ছি। যখন আপনারা কল করবেন তখনই আমি এখানে আসবো। এখন আসছি। রঞ্জিত, শীতল শীতল শীতল, এই ছেলেটা তো একেবারে... আজ পর্যন্ত এই কথাটা কেউ জানতে পারলো না যে সোফিয়া মরল কিভাবে। দেখো শালিনী, আবার যদি ইনভেস্টিগেশন হয় তাহলে জানতে পারা যাবে। এমনটা হলো না তো যে সোফিয়া, সোফিয়া কি? ওর কোনো শত্রু আছে? দেখো শালিনী, সোফিয়ার শত্রু কে হতে পারে বলো? সোফিয়ার শত্রু আছে, আর সে একজনই আছে। হ্যাঁ? তুমি জানো যে সোফিয়াকে কে মেরেছে? হ্যাঁ, আমি জানি। সে কে? আমি মেরেছি সোফিয়াকে, আমি মেরেছি, আমি। কেন? ওর সঙ্গে তোমার কি শত্রুতা ছিল? কারণ সোফিয়া আমার সমীরের ঘরে গেছিল আর আমার সমীরকে ছোঁয়ার চেষ্টা করেছিল। সমীর শুধু আমার, শুধু আমার। আমার সমীরকে কেউ হাত লাগাবে এটা আমি সহ্য করব না, এটাই বলতে আমি এসেছিলাম। এখন আমি যাচ্ছি। হে ভগবান, এ আরে এ সোফিয়াকে মেরেছে। সোফিয়াকে মেরে ফেলেছে? হে ভগবান, এ তো ভীষণ বিপজ্জনক। আমার খুব ভয় লাগছে গো। হ্যাঁ। রঞ্জিত আর নিশাও চলে গেল। আমাদের তো অ্যাটলিস্ট ওদের সাথে কথা বলা উচিত ছিল। হ্যাঁ শালিনী, আমি নিশাকে বলে দিয়েছি যে নিশা এই বাড়ির বউ হবে। হ্যাঁ, সেটা আমি ভালোভাবে জানি। মামি, আপনার সঙ্গে কিছু কথা আছে আমার। কি কথা বলার আছে? আমি এটা জিজ্ঞেস করতে চাইছি, আমার বিয়ে শীতলের সঙ্গে হবে কি হবে না? হবে না, এটা আমি বলছি। আরে শালিনী, ওকে বোঝাও, এই বাড়ির বৌমা শীতল কখনোই হবে না। এই বাড়ির বৌমা হবে শুধু নিশা। এই কথাটা যেন মাথায় থাকে ওর, বোঝাও ওকে। আমি নিশাকে বিয়ে করতে পারবো না। কেন করতে পারবে না আমাকে বলো? কারণ আমি নিশাকে ভালোবাসি না। আমি এই কথা আগেও বলেছি আপনাদের। ভালোবাসার গল্প শুধু বইয়ের পাতায় ভালো লাগে, বাস্তব জীবনে নয়। বাস্তবে লায়লা, মজনু, হীর রাঞ্জা, শিরি ফরাদ ভালোবেসেছিল। তাদের ভালোবাসার কথা এখন ইতিহাস হয়ে গেছে। শীতলের ভালোবাসা তোকে পাগল করে দিয়েছে। তুই যেটা চাস সেটা আমি হারগিজ হতে দেব না। তুমি চুপ কেন হচ্ছ না? শালিনী, আমাকে কেন বোঝাচ্ছ? তুমি ওকে বোঝাও, ওকে। আরে ও বুঝে যাবে, এখন বাচ্চা আছে, বুঝে যাবে। যা বাবু, তুই বাইরে ঘুরে আয়, যা। তুমি এত টেনশন কেন নিচ্ছ গো? আমি বলছি তো, বাবা এক্ষুনি চলে আসবে। বাবা আসা অব্দি তুমি কিচ্ছু বলবে না, একদম শান্ত হয়ে থাকবে, ঠিক আছে? ঠিক আছে, যেমনটা তুমি বলবে, কিন্তু আমি... দেখো, ও আস্তে আস্তে সব বুঝে যাবে। বাবাকে তো আসতে দাও তুমি। কিন্তু তোমার বিশ্বাস আছে যে বাবা সব ঠিক করে দেবেন? ওই দেখো, বাবাও এসে গেছেন। আসুন বাবা, আসুন 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 আসুন। যে ভালো করবেন সে উপরে বসে আছে। নমস্কার বাবা। প্রণাম বাবা, আপনার জন্যই অপেক্ষা করছিলাম। হ্যাঁ হ্যাঁ। বাবা, আপনি আমাদের সমীর সম্বন্ধে কি ভাবলেন? তোর ছেলে
অনেক বড় বিপদে আছে। বাবা কোন বিপদে আছে আমাদের একটু পরিষ্কার বলুন। বলছি, সব বলবো। অনেক বছর আগের কথা, একটা কবরের পাশ দিয়ে যাচ্ছিলাম। আমি ভাবলাম এখানে একটু বিশ্রাম নিই। অনেক ক্লান্ত লাগছে, এখানে একটু আরাম করে নি। উফ, এ মালিক। ও হ্যাঁ, এ ভাই, ভাই একটু ওঠো তো। শোনো, একটা কথা বলো আমায়, ওই কবরটা কার? সাবধানে দাঁড়া। তুই এবার এখান থেকে যা, আর হ্যাঁ, পিছন ঘুরে দেখবি না, না হলে অনেক কিছু ঘটতে পারে। বোঝা গেল? ঠিক ঠিক আছে বাবা। বাবা কি করবে এই লাশটাকে নিয়ে? আমি লুকিয়ে লুকিয়ে দেখবো, কিন্তু তাতে যা খুশি হোক না। এসব কি করছে? ওকে তুই আর এখানে কি করে এলি? জবাব দাও। আমার স্বামী কোথায়? তোর স্বামী কোথায় সেটা আমি পরে বলবো, আগে আমার প্রশ্নের উত্তর দে যে তুই কে আর এখানে কিভাবে এলি? আমি আর সুরজ এক দুজনের সঙ্গে খুবই ভালোবাসা করতাম। দাও দাদা। আরে বাবা, আমি তো ভুলেই গেছি। কি দাদা, বছরে তো একবার রাখি হয়, সেটাও আপনি ভুলে যান। সত্যি ভুলে গেছি। রাগ করেছো তুমি? এই নাও তোমার গিফট। এখন তো খুশি হয়েছো? থ্যাংক ইউ দাদা। আচ্ছা, আমি কাজে যাচ্ছি, একটু পরে আসবো, ঠিক আছে?
এভাবে কি দেখছো? আমরা খুব তাড়াতাড়ি দেখা করব। হ্যাঁ, আমি বারণ করা আরে বোতল তো শেষ হয়ে গেল, এখন তো লাল্লু পৌঁছলো না। কি নাগেন্দর দাদা, জল ছাড়াই কি মদ খাবো নাকি? আরে লাল্লু, এত দেরি করে ফেলিস তুই? হ্যাঁ দাদা, আনছি। মদ তো খাচ্ছে, কিন্তু জল খেতে ভুলে গেছে। তোমার দাদার বাড়ি তো খুব সুন্দর, খুব খরচা করে বানিয়েছে। আমার দাদাও খুব ভালো। হুম। শীতল, হ্যাঁ 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 দাদা। এটা তুমি কি করলে দাদা? আমি আমার বদলা নিয়েছি বোন। আমি জানতাম না কি তুমি আজও শত্রুতা রেখেছো। শত্রুতা কখনো শেষ হয়ে যায় না। আমার সুরজ তোমাকে ছাড়বে না। সুরাজ, আর ও আমাকে মারবে? হ্যাঁ, সুরজ! এবার আমার বদলা পূরণ হলো। এই হলো শীতলের আসল সত্যটা, যেটা তোমাকে এখন শোনালাম। কিন্তু এই বিয়ের সঙ্গে আমার ছেলের কি সম্পর্ক? সম্পর্ক আছে, অনেক বড় সম্পর্ক আছে। তোমার ছেলে সমীরের চেহারা ওই ছেলেটার সাথে মেলে। সুরাজ আর সমীরের চেহারায় কোনো পার্থক্য নেই। কোনো তো উপায় হবে বাবা। যদি শীতল চায় তাহলে উপায় আছে। কিন্তু বাবা, ও কখনোই চাইবে না। আমি ওর সাথে কথা বলবো। কিন্তু বাবা, এই কথাটা সমীরের সামনে সম্ভব না। কোনো ব্যাপার না, আমি ওর আত্মাকে এখানে ডেকে নেব। আত্মাকে এখানে ডাকবেন বাবা? ওটা কিভাবে? হ্যাঁ, মন্ত্র শক্তিতে অনেক শক্তি হয়। আমি মন্ত্র জপ করব আর আত্মা এখানে চলে আসবে। কিন্তু বাবা, এই কাজটা তুমি কখন করবে? আজ আর এখনই। কিন্তু বাবা, আজ এই জন্য যাতে ওই সমীরের আত্মা থেকে ও বেরিয়ে আসতে পারে। ঠিক আছে বাবা, যেটা আপনি ঠিক মনে করছেন। ওম হ্রিং ক্লিং চামুণ্ডায় চণ্ডালায় নমঃ।
কি করে দিচ্ছে বাবা, বাবা তো মালিককে বোকা বানিয়ে দিয়েছে আজকের দুনিয়ার মধ্যেও। ওম হ্রিম ক্লিম চামুণ্ডায় চণ্ডালায় নমঃ। ওম হ্রিম ক্লিম ক্লিম চামুণ্ডায় চণ্ডালায় নমঃ নমঃ। ওম ওম হ্রিম ক্লিম চামুণ্ডায় চণ্ডালায় নমঃ। তুই এসে গেছিস? হ্যাঁ বাবা, কেন ডেকেছেন আপনি আমাকে? আমি তোকে এই জন্যই ডেকেছি, তুই এদের ছেলেটাকে ছেড়ে দে। কিন্তু বাবা, আমি জানি যে তুই অনেক ভালোবাসিস ওকে। আমার মনে হয় তুই এটা ভুলে গেছিস যে তুই একজন আত্মা আর ও একজন মনুষ্য। তোদের দুজনের মিলন কখনোই সম্ভব নয়, আর আমি এটাও জানি। আর তুই নিজের আত্মার শক্তি দিয়ে ওর জীবনটাকে বশে করে নিয়েছিস, আর তুই সেদিন ওকে ছেড়ে চলে যাবি, সেদিন ও তোকে ভুলে যাবে। দেখ, আমি তোকে কথা দিয়েছিলাম যে একদিন তুই অবশ্যই সুরজকে পেয়ে যাবি, আর আজকে পেয়ে গেছিস সমীরের রূপে। এবার তোকে আমার সব কথা শুনতে হবে। বাবা, আপনার আমি সব কথা শুনবো, কিন্তু এই কথাটা আমি শুনতে পারবো না। সমীর শুধু আমার, শুধু আমার। মালিকা, তুই তোর কথা রাখছিস না কিন্তু। আমি একবার যেটা বলে দিয়েছি তো বলে দিয়েছি, আমি আমার ভালোবাসাকে ছাড়তে পারবো না। মালিকা, তোর এত সাহস, তুই আমার সঙ্গে তর্ক করছিস? তোকে আমি ওখানেই পাঠিয়ে দেবো যেখান থেকে এনেছিলাম। ও চামুণ্ডায় চণ্ডালা নমো নমঃ। একটা কথা, আমার কথা শোন, এখনো সময় আছে, আমাকে তুই উস্কাস না। বাবা, আপনার যা করার তাই করুন, কিন্তু আমাকে আমার ভালোবাসা থেকে আলাদা করবেন না। আমি আপনার সামনে হাত জুড়ে দয়া চাইছি। দেখ মা, আমি বুঝতে পারছি নিজের ভালোবাসার সাথে যতদিন তুই কাটিয়েছিস, আমি এটাও জানি যে তুই ওকে সত্যিকারের ভালোবাসিস, আর সত্যিকারের যারা ভালোবাসে একে অপরকে কখনোই কষ্ট দেয় না। কিন্তু বাবা, যদি আমি আমার ভালোবাসাকে ছেড়ে দিই তাহলে তো আমি একলা হয়ে যাব। হ্যাঁ, আমি উপরওয়ালার কাছে প্রার্থনা করব যে তুই তোর ভালোবাসাটা আরো একবার পেয়ে যাবি, কিন্তু তুই একটা আত্মা, আর সমীর হলো একজন জীবন্ত মনুষ্য রে। এটাই বলবো, তুই সমীরের জীবন থেকে অনেক দূরে চলে যা, চলে যা রে, চলে যা। তোকে তোর ভালোবাসার দিব্যি, তোকে তোর সমীরের দিব্যি দিচ্ছি। বাবা, আপনি আমাকে দিব্যি কেন দিয়ে দিলেন? সমীর আমার আসল ভালোবাসা, আর আমি আমার নিজের দিব্যি কখনো মিথ্যে হতে দেব না বাবা। সমীরকে ছাড়া আমি থাকতে পারবো না। সমীর আমার জীবন, আমার মনের ইচ্ছে। বাবা, আমি সমীরের অপেক্ষা করব। আমি আমার সমীরের জীবন থেকে অনেক দূরে যাচ্ছি বাবা, অনেক দূরে যাচ্ছি বাবা। আমি যাচ্ছি বাবা, আমি যাচ্ছি বাবা। সে তো আরে কি কথা, তুমি যা খুশি তাই বলো। হ্যাঁ, যাও, যাও যাও। যাও। যা মনে হয় তাই বলে কাকা। আচ্ছা খোকা, বিয়ের ব্যাপারে কি ভেবেছিস? যেটা আপনারা ভালো বুঝবেন তেমন করবেন। আরে বাহ, আমি বললাম না আমাদের ছেলে কত বোঝে। আরে ছেলেটা কার দেখবে তো। আরে যাও যাও, ছেলে তো আমার।
হ্যাঁ, তোমার জন্য একটা কাজ আছে। কি? রঞ্জিতের সাথে কথা বলে তুমি বিয়ের তারিখ পাকা আরে করো। সেটা তো হয়ে যাবে।